কম্পিটিটিভ পরীক্ষায় সংখ্যা নির্ণয়েরও বিভিন্ন ধরনের অঙ্ক আছে। তো সেগুলি কীভাবে আমরা করব, কীভাবে সলভ করব, তা খুব সহজেই তা আমরা দেখে নিচ্ছি। কারণ এখানে দেওয়া আছে মিসিং নাম্বার, মানে জিজ্ঞাসা হচ্ছে স্থানের নাম্বারটা কী হবে। তো এখানে দেওয়া আছে 2, 9, 28, 25, 126, এরপরে কী হবে। তো আমাদের দেখে নিতে হবে এগুলো কী হিসেবে আছে। প্রথমে হয়তো দেখে নিতে হবে যে বিয়োগ করে দেখতে হবে একই বিয়োগফল আছে কিনা, মৌলিক সংখ্যায় আছে কিনা, এরকম আছে কিনা দেখে নিতে হবে। তাছাড়া অন্য আরও প্রসেসে দেখে নিতে হবে। যেমন এখানে যদি বিয়োগফল করে দেখি, বিয়োগফলে হচ্ছে না, কোনো সিরিয়াল হচ্ছে না। এখানে আছে 7, এখানে হচ্ছে 19, এইভাবে বিয়োগফলে কোনো ম্যাচিং হচ্ছে না, মৌলিক সংখ্যাও হচ্ছে না। তাহলে আমরা আগে স্কোয়ার করেও দেখে নিতে পারি, স্কোয়ার করে বা কিউব করে। সেখানে যদি স্কোয়ার করি, 2-এর স্কোয়ার করি, তো 2 2 2 4 প্লাস 5 9 হচ্ছে। আবার যদি 9 9 81 এখানে হচ্ছে না 2-এর স্কোয়ার। বা অন্য কিউব করে আমরা যদি দেখি, তো এখানে আমরা যদি কিউব করে দেখি 1-এর কিউব, প্রথমেরটা আমরা যদি 1-এর কিউব, তাহলে 1-এর কিউব 1 হয়, প্লাস যদি 1 করি তাহলে এখানে 2 চলে আসছে। আবার এখানে পরেরটা যদি 2-এর কিউব করি, তো 2-এর কিউব 8 হচ্ছে, প্লাস 1, তাহলে এখানে 9 হয়ে গেল। এখানে 3-এর কিউব যদি করি, প্লাস 1, মানে হয়ে গেল 28, 3-এর কিউব 27 আর 1 28। এইভাবে আমরা যদি 4-এর কিউব করে দেখি হচ্ছে কিনা, 4-এর কিউব প্লাস 1, মানে 4 64, প্লাস 1 64, এটা হয়ে গেল। এরপরেরটা হচ্ছে 5-এর কিউব, 5-এর কিউব করে হচ্ছে কিনা, 5-এর কিউব প্লাস 1, মানে 5 করে 25, 5 25 125, প্লাস 1, তাহলে 126। 5-এর কিউব হয়ে গেল। তাহলে এটা 6-এর কিউব হবে, 6-এর কিউব প্লাস 1, তাহলে 6 6 36, 6 36, 216, 216 প্লাস 1, তাহলে হয়ে গেল 217। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে 217। এইভাবে আমরা জেনারেল ইন্টেলিজেন্সের অঙ্কগুলিও আমরা খুব সহজে কম সময়ে করে নিতে পারবো। কী প্যাটার্নে আসছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে, সেটা চিহ্নিত করতে পারলে আমরা সমাধান করে নিতে পারবো।